ফোনটা কর সঙ্গীতা, লাইভ করে দিয়েছি টক স্টোরি। কি করে ব্যথা করছে? হঠাৎ করে শরীরে ভিটামিন সি সিরামটা নিয়ে আসো। কোথায় গেলে তুমি? ভিটামিন সি সিরাম নিয়ে আসো। হ্যাঁ, তাড়াহুড়ো করতে হবে না, তুমি তো দৌড়িও না, আস্তে ধীরে কর। হ্যাঁ, সঙ্গে আমার সানস্ক্রিন নিয়ে নিয়েছো? কি নিলে এগুলো? বডি অয়েল আমার লাগবে না। গ্লো সিক্রেট 30 সানস্ক্রিন লোশনটা দাও। আর ইয়ে দেবে আমাকে তুমি আজকে পিগমেন্টেশনের প্রোডাক্ট দেবে, ওই টুকটান ফেস প্যাক। আমি স্টার্ট করে দিচ্ছি। এখন বডি সময় বলছে বডি ট্যানিং এর রুটিন নিয়ে কিছু। সঙ্গীতা, সব থেকে ভালো তুমি বডি পলিশ নিয়ে আসো। বডি ট্যানিং এর এখন গরমকালে আমার মনে হয় না ওইটা নাই, এইখানে তুমি ইয়েদের দিয়ে লোডারদের দিয়ে এইখানে করিয়ে দেবে। হ্যাঁ, সবচাইতে that one came in, no, that I can keep the products inside that here. I can keep here. Samhita will give the product. Why laughing? Asta? সঙ্গীতা, আমার অসুবিধা হবে না দিতে। চলে এসো সঙ্গীতা, স্টার্টটা করে দিই, তারপরে তুমি আমার যেরকম যেরকম লাগবে। আমি বুঝতে পারছি না, আরো তো এরকম আছে এইগুলো। তুমি এইটা নাও না, এত আমাদের টেবিল রয়েছে, কেন তুমি বলো না? কাউকে বলো, মিষ্টিতে কেউ এসছে নাকি? কোনটা বলো তো? আছে নিচে? হ্যাঁ, যে আমি নেবো, কোনো ব্যাপারই না। একদম ভালো কথা বলেছি সঙ্গীতা, ফুল টেবিল গুলো। চলো সঙ্গীতা, চলে আসো। আমি স্টার্ট করে দিচ্ছি। 41 পিপল জয়েন করে গেছে লাইভ। হ্যালো, হাই, গুড ইভিনিং। আমি অনুপমা ত্রিপাঠী চলে এসেছি অরিশ ব্যানেজার পেজ থেকে আবার একটা সুন্দর লাইভ নিয়ে। গরম বেশ ভালোই পড়ে গেছে, বেশ ভালো গরম পড়েছে। এবছর গরম কিন্তু খুব পড়বে, যতটা শীত পড়েছিল ততটাই গরম পড়বে। সুতরাং এখনই আমাদের মোটামুটি হাঁসফাঁস অবস্থা হয়ে যাচ্ছে, এরপর বুঝতেই পারছেন যে গরম কতটা পড়বে।
এবং গরম পড়ার সাথে সাথে আমাদের স্কিনকে প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু আমাদের। তো আমাদের স্কিনকে কি করে ভালো রাখবো, যতই গরম পড়ুক, যতই সূর্যরশ্মি বাড়ুক, যতই ইউভি ইন্ডেক্স বাড়ুক না কেন, আমাদের স্কিনকে প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু আমাদের। অবশ্যই ভাবে অরিশের প্রোডাক্ট দিয়ে আমরা আমাদের নিজেদেরকে ভালো রাখতে পারি। তো চলে আসি, প্রথমে কয়েকটা কোশ্চেন পড়ে নিই, তারপরে আচ্ছা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য প্রোগ্রাম। শিল্পী দত্ত, রীনা বসাক, পারমিতা পট্টনায়ক, হাই ম্যাম, হাই পারমিতা, জয়তী মজুমদার ওয়াচিং, থ্যাংক ইউ। রেবা চক্রবর্তী, সুজাতা চক্রবর্তী ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য লাইভ। সোমা রয় ম্যাম, বডি ট্যানিং রুটিন নিয়ে কিছু বলুন। হ্যাঁ, একদম বডি ট্যানিং রুটিন নিয়ে এটাই বলবো, যদি কারো বডি ট্যানিংও হয় সেও এই রুটিনটা ফলো করতে পারবে। আর যার বডি ট্যানিং নেই, গরমকালে বডি স্কিনকে ভালো রাখার জন্য, যাতে ট্যান না হয়, কমপ্লেক্সনটা যাতে ভালো থাকে, সেই জন্য এই রুটিনটা সবাই ফলো করতে পারে। প্রথমেই বলবো বডি পলিশ, ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট ডিট্যানিং এর জন্য। দিস ইজ দ্য বডি পলিশ। আমরা কি করব, প্রত্যেকদিন অ্যাটলিস্ট না হলেও সপ্তাহে 3-4 দিন আমরা বডি পলিশকে আমরা এইভাবে স্নান করার সময় 5-7 মিনিট আগে ভালো করে লাগিয়ে নেব। নিয়ে এগুলো কিন্তু সব অরেঞ্জ রিন্স রয়েছে এবং অল দ্য আদার ইনগ্রিডিয়েন্টস যেগুলো রয়েছে সেগুলো আমাদের ট্যান রিমুভ করবে। এবং ফেসেও, শুধু বডিতে নয়, ফেসে, গলায়, পিঠে, পায়ের এরিয়াগুলোতেও আমাদের খুব ট্যান পড়ে যায়। কেন, আমরা যারা যে সমস্ত মানুষ মানে বেশি রোদ্রে হাঁটাচলা করেন, তারা দেখবেন স্যান্ডেলস বা স্লিপার্স যেরকম পরেন, সেই শেপে কিন্তু ওই জায়গাটা কালচে হয়ে যায়। সুতরাং এই জায়গাগুলোকে আমাদের বেশি খেয়াল রাখতে হবে। তো আমি বলবো একদম খুব সুন্দর করে বডি পলিশ চাইলে এভরিডে ইউজ করতে পারেন, চাইলে 3 to 4 days, অ্যাটলিস্ট 3 days তো করবেনই। আর যদি পারেন তো 4-5 দিন করলে খুবই ভালো গরমকালে। তো আমি এখানে মুছে নিচ্ছি, বাট স্নান করার আগে করবেন। শাওয়ার নেবেন, শাওয়ার নিয়ে একদম ক্লিন হয়ে যাবে স্কিনটা। আরেকটা হচ্ছে স্নান করে উঠে ট্যান ক্লিয়ার বডি সেরাম, অরিশে ট্যান ক্লিয়ার বডি সেরাম উইথ ভিটামিন সি সেরাম। ট্যান ক্লিয়ার ভিটামিন সি সেরাম অ্যাভেলেবেল হয়ে গেছে। ট্যান ক্লিয়ার বডি সেরাম নিচ্ছি। এটা হচ্ছে ট্যান ক্লিয়ার বডি সেরাম উইথ ভিটামিন সি সেরাম। সঙ্গীতা আমাকে ভিটামিন সি সেরাম দিচ্ছে। এই যে ভিটামিন সি সেরাম নিচ্ছি, একটু ঘন আছে ভিটামিন সি সেরামটা। হ্যাঁ, নিয়ে নিলাম ভিটামিন সি সেরামের সাথে ট্যান ক্লিয়ার বডি সেরাম নিলাম। আর এর সঙ্গে ট্যান ক্লিয়ার ক্রিম অল্প নেব। এটা মুখেও বডিতেও সেম রেজিম ফলো করতে পারবেন। এটা হচ্ছে ট্যান ক্লিয়ার ক্রিম ফর ট্যান রিমুভিং। দিস ইজ ট্যান ক্লিয়ার ক্রিম, কিন্তু এটা অল্প নেব, ঠিক আছে? ক্রিমটা কিন্তু এই এতটা মতো ক্রিমটা নিলাম। এই তিনটেকে মিক্স করলাম, ট্যান ক্লিয়ার বডি সেরাম, ট্যান ক্লিয়ার ক্রিম আর ভিটামিন সি সেরাম। এত সুন্দর স্কিন গ্লো হয়ে যাবে, মানে ট্যান তো দূরের কথা, উল্টো আরো স্কিনের গ্লো বেড়ে যাবে। ভালো করে লাগাবেন, ইভেন অন দা ফেস, ঠিক আছে? মুখেও, কারণ মুখেরও ট্যানের জন্য বডির যে ট্যানের রেজিমটা, ফেসেও কিন্তু একই রেজিম যাবে। তো এটা ভালো করে লাগিয়ে নিলেন, একদম দেখুন অ্যাবজর্ব করে নিল, ঠিক আছে? ভিটামিন সি সেরাম, ট্যান ক্লিয়ার বডি সেরাম আর ট্যান ক্লিয়ার ক্রিম অল্প পরিমাণে মিশিয়ে আমরা কি করলাম, লাগিয়ে নিলাম ফেসে এবং বডিতে, মানে হাতে ঠাতে, পিঠে, এক্সপোজড এরিয়া, পায়ে যেখানে যেখানে আমাদের ট্যান পড়ে যায় সেই এক্সপোজড এরিয়াগুলোতে লাগাবো। আর বাইরে বেরোনোর সময়, যদি বাইরে বেরোনোর থাকে, এটা দেখবেন মিনিট 5-6 মধ্যে অ্যাবজর্ব করে যাবে স্কিনে। এটা কিন্তু মিনিট 5 মধ্যে অ্যাবজর্ব করে যাবে। বাইরে বেরোতে হলে সানস্ক্রিন লাগিয়ে তবে বাইরে বেরোবেন। যদি অয়েলি স্কিন হয় তাহলে লোশন ম্যাট, যদি অয়েলি স্কিন হয় তাহলে সানস্ক্রিন 30-40 লোশন বা 60 লোশন ম্যাট। আবারও বলছি, যাদের অয়েলি স্কিন তারা ম্যাটে যাবেন, আর যারা ড্রাই স্কিন, এজিং স্কিন,
তারা কিন্তু নর্মাল স্কিন হলে দুটোই চলবে। যাদের নর্মাল স্কিন তারা ম্যাটও ইউজ করতে পারেন বা জেলও ইউজ করতে পারেন, কিন্তু অয়েলি স্কিন হলে একদম ম্যাটেই যাবেন। আর ড্রাই বা এজিং স্কিন হলে একদম সানস্ক্রিন জেল 30, 40, 60, যেরকম 30, 40, 60 জেল রয়েছে সেরকম 30, 40, 60 ম্যাট লোশন রয়েছে। আমার স্কিনে কিন্তু এটা অ্যাবজর্ব করে গেছে। আমি যেটা D10 এর জন্য লাগালাম, লাইক ট্যান ক্লিয়ার ক্রিম, পাপাজান বলছি, ট্যান ক্লিয়ার বডি সেরাম, তার সঙ্গে ভিটামিন সি। এবার আমি অ্যাপ্লিকেশন করব হচ্ছে সানস্ক্রিন। বাইরে বেরোতে হলে সানস্ক্রিন, পরিমাণ মতো সানস্ক্রিন, ম্যাটিফাইং লোশন, এটা একদম ম্যাট এফেক্ট দেবে। আর একটা ভীষণ একটা গ্লোয়ি টোন দেবে, একটা গ্লোয়ি টোন দেবে। আর কোনো হোয়াইট কাস্ট থাকবে না। আগে যেটা আপনারা বলতেন যে একটু সাদা সাদা ভাব, সেই জন্য আমরা এটাকে আরেকটু লিকুইডিফাই করে দিয়েছি, এত ব্যালেন্স করে দিয়েছি যাতে হোয়াইট কাস্টটা না হয়। এটা কিন্তু ম্যাটিফাইং এফেক্ট। এবার সানস্ক্রিন লাগিয়ে একটা জিনিস মাথায় রাখবেন, একটু ওয়েট করবেন, 5-7 মিনিট ওয়েট করে সানস্ক্রিনটাকে স্কিনে সেট হতে দেবেন। সেট হওয়ার পরে কিন্তু সানস্ক্রিন পাউডার, সানস্ক্রিন লাগিয়ে সঙ্গে সঙ্গে সানস্ক্রিন পাউডার কেউ লাগাবেন না। লাগালেন, একটু ওয়েট করবেন, দেখবেন সানস্ক্রিনটা পুরো দেখুন আস্তে আস্তে ম্যাট হয়ে যাচ্ছে, একদম ম্যাট, একদম ম্যাট হয়ে যাচ্ছে। যেই দেখবেন ম্যাট 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 হয়ে গেছে, একদম পুরো স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে গেছে, তখন সানস্ক্রিন পাউডার মাস্ক, গ্লো সিক্রেট সানস্ক্রিন পাউডার উইথ SPF 30। এতে রোজ অয়েল আছে, স্কিনটা ভীষণ সফট করে রাখবে। এই হচ্ছে সানস্ক্রিন পাউডার, ডাবল প্রোটেকশন হয়ে গেল। এটা গ্লো সিক্রেট, অরিশের গ্লো সিক্রেট 30 সানস্ক্রিন পাউডার ব্লেন্ড করে দেখিয়ে দিলাম। তো এই প্রসেসে কিন্তু আপনাদের চলতে হবে, মানে সারা গরমটা সানস্ক্রিন মাস্ক মাস্ক মাস্ক। এবার আমি দেখাই জেল। এটা আমি লাগালাম, ম্যাট লাগালাম, লোশন 30, 40, 60। এবার চলে আসছি যাদের নর্মাল স্কিনেও লাগাতে পারে, ড্রাই স্কিন, এজিং স্কিন, তারা প্রথমে গ্লো সিক্রেট 30 জেলটা দেখাবো। কোশ্চেন কি প্রচুর ঢুকে যাচ্ছে না? এইটা হচ্ছে গ্লো সিক্রেট 30 জেল। বাকি যে 40 আর 60 জেল, সেই দুটো জেলের টেক্সচার কিন্তু আলাদা। এই গ্লো সিক্রেট সানস্ক্রিন 30 জেলটা সবার খুব পছন্দের, ভেরি লাইট ইন টেক্সচার, ভেরি লাইট ইন টেক্সচার। এইটা হচ্ছে জেলটা, গ্লো সিক্রেট 30 জেল লাগালাম, স্কিনের সাথে সাথে সাথেই মিশে গেল। এবার এটা শুধুমাত্র সান প্রোটেক্টিভ হিসেবে কাজ করবে না, স্কিনের গ্লো বাড়াবে, সানস্ক্রিনটা স্কিনের গ্লো বাড়াবে। এইটা এইভাবে লাগিয়ে নিলাম, লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করবো। যেরকম আমি বললাম সানস্ক্রিন লাগিয়ে একটু ওয়েট করতে হবে, তারপরে সানস্ক্রিন, আমি একটু কথা বলতে থাকি, যে এটা অ্যাবজর্ব হয়ে যাবে আমি সানস্ক্রিন পাউডারের উপরে দেব। চলো, তো সময় বলে দিলাম ডিটাইলিং। ভিটামিন সি সেরাম হচ্ছে মাস্ট। ভিটামিন সি সেরাম হচ্ছে অরিশের, একটু ডিফারেন্ট। কেন? আমাদের ভিটামিন সি সেরামে ফেরুলিক অ্যাসিড, হাইলুরোনিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন সি 20% রয়েছে। এছাড়া সেরামাইডস আছে যেটা ময়েশ্চার লক করে রাখে। অ্যান্ড ফর অল টাইপস অফ স্কিন, সেন্সিটিভ স্কিন, ড্রাই স্কিন, নর্মাল স্কিন, অয়েলি স্কিন, এনি টাইপ অফ স্কিনে আমরা অ্যাপ্লাই করতে পারবো, কেন ইট ইজ এ অ্যাকোয়া ফর্ম অফ সেরাম। আচ্ছা, কথা বলতে বলতে আমার সানস্ক্রিন কিন্তু জেল অ্যাবজর্ব করে, গ্লো সিক্রেট 30 জেল অ্যাবজর্ব করে গেল। এবার আমি সানস্ক্রিন পাউডারটা লাগাবো। সময় দেবেন সানস্ক্রিন পাউডার লাগানোর জন্য। এই আমি লাগিয়ে নিলাম। আর সানস্ক্রিন পাউডার মাস্ট। সানস্ক্রিন পাউডারটা কিন্তু ছোট ফাইল, যেটা একটা আমাদের ছোট আছে, এটা যারা অফিস গোয়ার্স তাদের জন্য, তারা, আমিও লাগিয়ে নিই একটু সানস্ক্রিন পাউডার দাও। ইভেন সানস্ক্রিন পাউডারটা এমনি লুজ পাউডার, ট্রান্সলুসেন্ট পাউডার হিসেবে ব্যবহার করতে পারেন। সঙ্গে ক্যারি করবেন, যারা অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরি করেন তাদের জন্য ভেরি ইফেক্টিভ হবে। ধরুন মাঝখানে ঘাম হতেই পারে, একটু অয়েল সিক্রেশন হলো,
রিফ্রেশ করার জন্য সানস্ক্রিন পাউডারটা আরেকবার পাফ করে নিতে পারেন, ছোট পাউডারটার সঙ্গে ক্যারি করবেন। আচ্ছা, সত্যজিৎ অধিকারী, হ্যালো ম্যাম। হ্যালো ঋতুপর্ণা মুখার্জি ম্যাম, নর্মাল স্কিন গোল্ড ক্রিম আর সেরাম মিক্স করে লাগাতাম, এখন উইন্টার বুঝলাম না, এখন তো সামার, বুঝতে পারলাম না তার প্রশ্নটা ঋতুপর্ণা, বুঝতে পারলাম না। এখন উইন্টার কি ইউজ করে? এখন তো সামার, উইন্টার কোথায়? উইন্টার তো চলে গেছে। না না, বলছে এখন উইন্টার, বা ভুল লিখে ফেলেছে হয়তো। দেখি আবার লিখুক। টুটন ভাওয়াল বলছে, দিদি আমি আপনার সমস্ত প্রোডাক্ট ইউজ করে খুব ভালো আছি, কিন্তু আমার মুখে খুব পিম্পলস হচ্ছে, কোন ফেস ওয়াশটা ইউজ করবো? আমি এখন ভিটামিন সি ফেস ওয়াশ ইউজ করছি। একটা টুটন ভাওয়াল একটা ছবি আমাকে পাঠিয়ে দাও, আমি দেখে তারপরে বলবো যদি চেঞ্জ করার দরকার থাকে ফেস ওয়াশ, আইদার ফেস ওয়াশ চেঞ্জ নাও করার দরকার হতে পারে, ক্লিয়ার অফ জেল উইথ ভিটামিন সি তাহলে অ্যাপ্লিকেশন করতে হবে। তুমি আমাকে ছবি পাঠিয়ে দাও, অথবা লেমন টি টোনার ক্লেন্সার ছোট ছোট করে কিউব করে রেখে একটা করে কিউব অ্যাপ্লিকেশন করবে, তাতেও হবে। ছবিটা দেখি তারপরে বলবো। সমা প্রমা বলছে, হ্যালো ম্যাম কেমন আছো? ভালো আছি। এই শিপ্রা পাঠক ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। মমতা দাস ম্যাম, এজিং প্রোডাক্ট নিয়ে একটু বলুন। একদম, এজিং প্রোডাক্ট নিয়ে আমি এবার বলি। দুটো হাতে আমার সানস্ক্রিন লাগানো, একটাতে জেল, এটাতে জেল লাগিয়েছিলাম, আর এটাতে ম্যাটিফাইং লোশন লাগিয়েছিলাম। 1 SPF ইকুয়াল টু 10 to 15 মিনিটস, তার মানে 30 SPF মানে কত মিনিট কাভারেজ করছে নিজেরাই হিসেব করে নি। 40 মানে তাই, মানে 60 হচ্ছে ম্যাক্সিমাম আমাদের, তাও মানে 60 সবার লাগার কথা নয়, তার উপরে 70-80 মানে জাস্ট আই ওয়াশ। ওই অত সানস্ক্রিন আমাদের দরকার হয় না, কেন আমরা কেউ ঠাটা করা রোদ্রে 10 ঘন্টা দাঁড়িয়ে থাকি না। সবকিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, বিচার বুদ্ধি দিয়ে চিন্তা করবেন। আচ্ছা, এজিং এর ক্ষেত্রে আমি দেখাবো অ্যান্টি এজিং ফেস ওয়াশ, এটা আমি দেখাবো অ্যাপ্লিকেশন করে, বিকজ ইট ইজ এ ক্রিম বেস ফেস ওয়াশ। তুমি এখানে রেখে দাও সঙ্গীতা, তুমি এখানে রাখো, অসুবিধা নেই আমার এখানে। অ্যান্টি এজিং ফেস ওয়াশ, ইট ইজ এ কোলাজিন বুস্টার ফেস ওয়াশ। এতে কি থাকে? এতে থাকে তোমার ক্যারোটের অয়েল থাকে, টমেটোর এক্সট্রাক্টস থাকে, এই ভিটামিন ই থাকে, এবং এইটা কি আর ডিফারেন্ট টাইপ অফ ফ্রুটস এর অয়েল থাকে। তো এইটা কি হয়, আমাদের স্কিনের কি বলবো এজিং ফ্যাক্টরটাকে, এজিং প্রসেসটাকে স্লো ডাউন করে দেয়। আর এটা হচ্ছে তোমার কি বলবো ক্রিম ফেস ওয়াশ। তুমি আগে আমাকে এখানে জল দাও একটু, আমি একটু জল দিয়ে আগে হাতটা ধুয়ে আসি, আপনারা একটু ওয়েট করুন, আমি একটু ওয়াটার দিয়ে হাতটাকে ক্লিন করে আসি। আমি একদম ক্লিন করে আসলাম, আমার হাতটা ক্লিন করে দিলাম, কারণ সানস্ক্রিন লাগানো ছিল। বলুন বলো না, তোমরা বসে গেছে, 4:30 বেজে গেছে, ওয়েট করছি। আমি এখানে অ্যান্টি এজিং ফেস ওয়াশ একটু দাও, ব্যাস। এটা বুঝতেই পারছেন ক্রিম ফেস ওয়াশ, ঠিক আছে। এতে ফেনা কিন্তু দেখুন ছোট ছোট বাবলস হবে, খুব বেশি হবে না, মোটামুটি। এটা ক্রিমের মতো এরকম মাসাজ করবেন 1 2 3 4 5 6 7 8 9 10 করে একদম 20 to 30 গুনবেন, যাতে 20 গোনা মানে 20 সেকেন্ড, 30 গোনা মানে 30 সেকেন্ড। তো এইটা যত আপনি এরকম মাসাজ করবেন ফেস ওয়াশ, আপনার স্কিন তত বেশি ব্রাইট হবে, আর এজিং ফ্যাক্টরটাও স্লো ডাউন হয়ে যাবে। তো এই ফেস ওয়াশটা কেউ যদি দিনে 3 বার 4 বারও মাখে, একদম কোনো ড্রাইনেস ফিলই করবে না। তো এই ফেস ওয়াশটা আমি ধুয়ে নিচ্ছি এবার স্কিনে, অ্যান্টি এজিং ফেস ওয়াশ আমি ধুচ্ছি। অ্যান্টি এজিং ফেস ওয়াশ আমি ধুয়ে নিলাম। ফেস ওয়াশটা ধুয়ে নিলাম, স্কিনটা পুরো রিফ্রেশ হয়ে যায়। এইবার করবো কি, স্যাফরন বডি অয়েল হচ্ছে খুব ইম্পর্টেন্ট। স্নান করার সময়
স্যাফরন বডি অয়েল এভরিডে আমি মনে করি সারা বছর লাগান, বডি এবং ফেসে লাগান। কেন? স্যাফরন অয়েল এত ভালো যে এ অ্যান্টি এজিং ফ্যাক্টর, অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ ভরপুর থাকে, এই এজিং প্রসেসকেও স্লো ডাউন করে। সো স্যাফরন বডি অয়েল মাস্ট while you are taking your bath, স্নান করার সময়, ইভেন অন দ্য ফেস। যদি মুখে ব্রণ থাকে তাহলে লাগাবেন না, সাধারণত এজিং স্কিনে খুব কমই হয় ব্রণ, তো সেক্ষেত্রে ব্রণ বাদ দিয়ে আপনি নর্মাল স্কিন, ড্রাই স্কিন, এজিং স্কিনের জন্য পার্টিকুলারলি আমি বললাম স্যাফরন বডি অয়েলটা ভালো করে লাগাবেন। স্নান করে উঠে যেটা করবেন, আর সাবানটা অ্যাভয়েড করবেন, তার জায়গায় অরেঞ্জ বডি ওয়াশ করবেন। কেন? যত বেশি আমাদের স্কিনকে সফট করে রাখবো ততই ভালো, আমাদের স্কিনে তত এজিং প্রসেসটা ডিলে হবে। এবং তার জন্য হচ্ছে অরেঞ্জ বা বডি ওয়াশ এসএলএস ফ্রি, প্যারাবেন ফ্রি। তো আমরা বডি ওয়াশ ইউজ করব বডিতে, মুখেও লাগাতে পারি, স্নান করার সময় কোনো প্রবলেম নেই, এসএলএস ফ্রি, প্যারাবেন ফ্রি। এবার চলে আসছি অ্যান্টি এজিং সেরাম। ঠিক আছে, অ্যান্টি এজিং সেরাম এবং অ্যান্টি এজিং ক্রিম উইথ কোলাজিন, পেপটিড অ্যান্ড হাইলোরিক অ্যাসিড। এটা এত ইফেক্টিভ রেজাল্ট দেয়, ইউজ যে করবে সেই বুঝতে পারবে। স্নান করে উঠলাম, অ্যান্টি এজিং ক্রিম নিচ্ছি। দিস ইজ দ্য অ্যান্টি এজিং ক্রিম। হরিদ্রা রোজের অয়েল থাকে, মঞ্জিস্টা গাজর সিড অয়েল থাকে, কস্তুরি হলদি থাকে, মানে এত, এবং কোলাজিন, পেপটিড, ভিটামিন এ থাকে, মানে ইটস মানে কি বলবো, ইটস মানে ব্লেন্ডেড অফ সো মেনি গুড ইনগ্রিডিয়েন্টস। এটাতে এত ভালো একটা সিনার্জিক এফেক্ট হয় যে আমাদের স্কিনের যে এজিং ফ্যাক্টরটাকে স্লো ডাউন করে দেয়। এবার আমি নেব অ্যান্টি এজিং অয়েল, অ্যান্টি এজিং সেরাম, অ্যান্টি এজিং সেরাম নিয়ে নিচ্ছি সম পরিমাণে। আমাদের এরপরে আর এই পাম্প থাকছে না, আমাদের টোটাল প্যাকেজিং আগামী দিনে চেঞ্জ হচ্ছে। এই যে চিপতে একটু কষ্ট হয় আমার নিজেরও, আমি জানি আপনাদেরও হয়, তো এই জন্য আমরা যেটা করেছি, অরিশ যেটা করেছে, এই পুরো ব্যাপারটাকেই চেঞ্জ করে দেবে। দেখুন, দুটোকে মিক্স করলাম। স্নান করে উঠে আমি অ্যান্টি এজিং সেরাম আর অ্যান্টি এজিং ক্রিম, দেখেছেন এত লো ডেন্সিটি, যে এত হালকা, যে আমার সঙ্গে সঙ্গে স্কিন কিন্তু নিয়ে নিচ্ছে। এর সঙ্গে একটু ভিটামিন সি দেবো, ডেফিনেটলি ভিটামিন সি কিন্তু সব ক্ষেত্রে ইফেক্টিভ হবে, মানে যাই মাখবেন সঙ্গে ভিটামিন সি কে কম্বাইন করবেন, বিকজ ভিটামিন সির সাথে, হ্যাঁ দাও, অত জন্য ক্ষতিও না, একটু, হ্যাঁ একটু, হ্যাঁ এই যে এটা হলো ভিটামিন সি সেরামটা। ঠিক আছে, ভিটামিন সি সেরামটা দিয়ে পুরো স্কিনটাকে আমি সুন্দর করে অ্যান্টি এজিং ক্রিম, অ্যান্টি এজিং সেরাম আর ভিটামিন সি দিয়ে সুন্দর করে মাসাজ করার সময় এইভাবে করবেন উপর দিকে, এবং গলাটা, নেক এরিয়া স্পেশালি আপনারা অ্যাভয়েড করেন, তো নেকটাকে এইভাবে নামাবেন, কপালের দিকটা এইভাবে টানবেন, চোখটা বন্ধ করে চোখের চারপাশে, কোনো মানে বিশাল কিছু ব্যাপার নয়। আমরা নিজেরা এভরিডে মাসাজ করবো আর ব্লাড সার্কুলেশন বাড়াবো। যত আমাদের ব্লাড সার্কুলেশন বাড়বে তত অক্সিজেন লেভেল বাড়বে, এবং তার জন্য কি হবে, আমাদের স্কিনে অটোমেটিক, দেখেছেন যারা কি বলবো জিম করেন, যারা ট্রেডমিলে হাঁটেন বা ওয়াকিং করেন সকালবেলা বা কোনো এক্সারসাইজ করেন, দেখবেন মুখটা পুরো গরম হয়ে লাল হয়ে যায়। কেন? ব্লাড অলওয়েজ উজেস, উপর দিকে উঠে আসে আপার লেয়ারে, তো কি হয়, অক্সিজেন ফ্লোটাও অনেকটা বেড়ে যায়, যাতে কি হয় আমাদের স্কিনে কিন্তু অনেক গ্লো ভাব চলে আসে। এটা কিন্তু খুব সত্যি কথা, এটা ফলো করবেন নিজেরা। তো এইটা হচ্ছে অ্যান্টি এজিং। এবার বিকেলবেলা একবার যদি বেরোনো থাকে, সানস্ক্রিন, আমি আর এখানে এখন সানস্ক্রিন অ্যাপ্লাই করছি না, সানস্ক্রিন হচ্ছে মাস্ট প্রোডাক্ট, সেটাকে আর আমি দেখিয়ে দিলাম প্রথমে। তো বেরোতে হলে যদি এজিং স্কিন থাকে, অবভিয়াসলি জেল, গ্লো সিক্রেট 30 জেল, 40 জেল অথবা 60 জেল। ঠিক আছে, সানস্ক্রিন লাগাবেন, ওয়েট করবেন, তারপরে সানস্ক্রিন পাউডার লাগিয়ে বাইরে বেরোবেন। আর যদি বাইরে বেরোনো না থাকে, কিপ দিস উইথ ইট, একদম এইভাবে থেকে যাবেন। ঠিক আছে, আর কিছু লাগাতেই হবে না। বিকেলবেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, অ্যান্টি এজিং ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, অ্যান্ড দ্য সেম ওয়ে ওই তিনটেই প্রোডাক্ট, অ্যান্টি এজিং ক্রিম, অ্যান্টি এজিং সেরাম আর ভিটামিন সি, তিনটেকে মিক্স করে এইভাবে লাগিয়ে একটু হালকা মাসাজ করে মানে থেকে যাবেন। রাত্রিবেলা শুতে যাবেন যখন, তখন মুখটা ভালো করে ধুয়ে আবার ফেস ওয়াশ দিয়ে ওই তিনটে, মানে রিপিটেড অ্যাপ্লিকেশন অফ দ্য প্রোডাক্ট। এই যে সারাদিনে 3 বার প্রোডাক্ট মাখছেন, একবার স্নান করে উঠে, একবার বিকেলবেলা, একবার রাত্রে,
এতেই আপনি দেখবেন। আর এই জ লাইনটা পার্টিকুলারলি, এই জ লাইনটা এইভাবে একটু টেনে দেবেন, এই জ লাইন, ঠিক আছে? যেখান থেকে আমাদের স্যাগিং স্কিন আমরা দেখতে পাই, বা আমাদের স্কিনটা ধরুন আমি টানছি, আমার কিন্তু ইলাস্টিসিটি একদম ঠিক আছে। অনেকে দেখবেন এই চামড়াটা টানলে অনেকটা পর্যন্ত মানে লুজ লাগে, তো তার মানে তাদের স্কিনের টাইটনেসটা নষ্ট হয়ে গেছে। তো টাইটনেসটাকে ফিরিয়ে আনতে গেলে অ্যান্টি এজিং দিয়ে মাসাজ করতে করতে কিন্তু টাইটনেস চলে আসবে। অ্যান্ড দ্য স্যাফরন বডি অয়েল ডিউরিং বাথ, স্নান করার সময় স্যাফরন বডি অয়েল দিয়ে আমরা যখন মাসাজ করব, আমরা অটোমেটিক্যালি আস্তে আস্তে দেখতে পাবো যে অটোমেটিক প্রসেসে আমাদের স্কিন টাইটনিং হয়ে যাচ্ছে। আলাদা করে দেখুন এত সুন্দর পেনিট্রেট করে গেছে, আমার স্কিন কিন্তু পুরো অ্যাবজর্ব করে গেছে প্রোডাক্টে। তো এবার আমি একটু রাত্রিবেলাতে ওইভাবে ডিনার হয়ে যাবে, তারপরে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ টুক ধুয়ে একদম ব্যবহার করবেন। এবার চলে আসছি আমি জয়িতা আচার্য ম্যাম আমার পড়ে গিয়ে হাত দিয়ে, বেচারি তোমার একটা না একটা হচ্ছে, মানে টাইম ফেসটা বাজে যাচ্ছে। তার মানে আমি মানে কি বলবো, প্রে করবো যাতে তোমার সব সমস্যাটা সলভ হয়ে যায়। আমার শুনে খুব খারাপ লাগলো, কেন কিছুদিন আগে একটা কি হয়েছিল তোমার, আবার এটা হলো। তো টাইমটা মনে হয় ঠিক নেই, তবে ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আই উইল প্রে টু গড ফর ইউ যে তুমি যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। রেখা দাস ম্যাম, আমি ত্রিপুরা থেকে রেখা লিখছি। আমি আপনার প্রোডাক্ট 2010 থেকে ইউজ করছি, খুব ভালো ছিলাম, বাট এখন বুঝতে পারছি না কি লাগাবো। আমি মুখের ফটো মেসেঞ্জারে পাঠিয়েছি, ম্যাম প্লিজ হেল্প মি, লাভ ইউ ম্যাম। আচ্ছা দেখছি। রেখা দাস দেখো তো একটু, একটু জল দাও না, জল খাবো, গলা শুকিয়ে গেছে আজকে, জানি না কেন। আমি একটু ওষুধ খেয়ে নিই, বিপি মেডিসিন খাচ্ছি। দেখছি রেখা, দেখছি। সুনিতা মালিক দিদি, ফেসে র্যাশ থাকলে ফেস প্যাক মাখা যাবে না? যাবে না কি? হ্যাঁ মাখা যাবে, অনলি হালদি নিম ফেস প্যাক, হালদি নিম ফেস প্যাক, অন্য কোনো প্যাক নয়। হালদি নিম ফেস প্যাক, যাদের মুখে র্যাশ থাকবে তারা হলদি বা র্যাশ হোক বা প্রচন্ড অয়েলি স্কিন, তাদের জন্য কিন্তু এই ক্লে মাস্টার ক্লে ফেস প্যাক, এটা কিন্তু হালদি নিম ফেস প্যাক। এটাতে গ্লো আসবে, প্লাস এক্সেসিভ অয়েল সিক্রেশন কমাবে, আর র্যাশের ক্ষেত্রেও কিন্তু এটা ইউজ করা যাবে। মানে এইটা একমাত্র পিম্পল প্রোন স্কিন, যাদের পিম্পলস হয় তারা তো সব প্যাক মাখতে পারবে না, তো তাদের জন্য হালদি নিম ফেস প্যাক। যাদের প্রচন্ড অয়েলি স্কিন তাদের জন্য অয়েল সিক্রেশন কন্ট্রোল করার জন্য হালদি নিম ফেস প্যাক। আর যদি কারো ছোটখাটো দানা দানাও থাকে তাদের জন্য বলি হালদি নিম ফেস প্যাক। তো হ্যাঁ আচ্ছা রেখা, তোমাকে তো গোল্ড রেকমেন্ড করে দিয়েছি, তোমার কি মাখে? গেছে আমার গলব্লাডার স্টোন আছে। আচ্ছা আমি কি ইউজ করবো? আমি ফেস ওয়াশ করছি না, আমাকে দেখে বলুন না। আচ্ছা আমি বলি না, আপনি শুধু গোল্ড জেল আর গোল্ড সেরাম ইউজ করুন, গোল্ড ক্রিমও দরকার নেই। গোল্ড জেল, গোল্ড সেরাম, উত্তান ফেস প্যাক আমি বলে দিলাম রেখা। গোল্ড ক্রিমও আপনার এই মুহূর্তে দরকার নেই। আর গোল্ড ফেস ওয়াশ, তুলসী চন্দন হচ্ছে, আপনার কি মুখে প্রচুর তেল বেরোয়? তুলসী চন্দন হচ্ছে, এটা 20 মিনিট রাখতে হয়, আমি এখানে মুছে ফেলছি। যাদের যদি অয়েলি স্কিন থাকে, অয়েল সিক্রেশন প্রচুর হয়, মুখে তেল প্রচুর বেরোয় আর পিম্পলসও হয়, তাদের জন্য তুলসী চন্দন ফেস ওয়াশ। আর যাদের অয়েলি স্কিন না, তারা হয় ভিটামিন সি ফেস ওয়াশ করতে পারেন অথবা গোল্ড ফেস ওয়াশ। ভিটামিন সি ফেস ওয়াশ করলে মুখের উজ্জ্বলতা বাড়বে, স্কিন অনেক বেশি উজ্জ্বল হবে, আর গোল্ড রিজুমিনেট করে, গোল্ডের গ্লো আসবে। বাট ভিটামিন সি
little bit different because vitamin C with kojic and kiwi, তো এর কম্বিনেশনটা একটু ডিফারেন্ট, একটু স্কিনের কমপ্লেক্সনটা এনহ্যান্স করবে। তো তুমি কি বলবো, গোল্ড ফেস ওয়াশ দিয়ে স্টার্ট করো, স্নান করে উঠে গোল্ড জেল গোল্ড সেরাম দাও, গোল্ড জেল গোল্ড সেরাম, কিচ্ছু লাগাবে না, একদম ফ্রিজে রাখবে গোল্ড জেলটা, শুনে নাও, সঙ্গে ভিটামিন সি সেরাম। আমি যেরকম বলবো তার বাইরে প্রোডাক্ট এই যে তুমি কি করছো এইরকম না, তোমাকে একদম লিমিটেড প্রোডাক্ট ইউজ করতে হবে। এই গোল্ড জেল, এটা ফ্রিজে রাখবে, জেলটা একদম ঠান্ডা ঠান্ডা এফেক্ট দেবে, কুল হয়ে যাবে স্কিন, কেন স্যান্ডেলউড অয়েল রয়েছে। গোল্ড জেল নিলাম, এতে একটু গোল্ড, অল্প গোল্ড সেরাম মেশাবো 2 পাম্প, তার সঙ্গে ব্যাস 2 পাম্প, তার সঙ্গে ভিটামিন সি দেবো, ভিটামিন সি দাও, একদম সবকিছু অ্যাকুয়া ফর্মে থাকবে, আমি কোনো ক্রিম তোমাকে ইউজ করাবো না। আর ঠোঁট অনেকেরই দেখবে একটু কালচে হয়, এটা কিন্তু সবসময় ঠিক করা যায় না, অনেক সময় লিপস্টিকের জন্য হয়, বাট আমি জানি না তোমার লিপস্টিকের জন্য না এরকম জেনেটিক্যালি এরকম, সেটা জানতে হবে। তো এই তিনটেকে এরকম স্নান করে উঠে সুন্দর করে লাগিয়ে নেবে, জেলটা ফ্রিজ থেকে বার করবে, আর কিচ্ছু না। গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া স্টার্ট করো, তারপরে তুমি ভিটামিন সি ফেস ওয়াশ, একদিন ভিটামিন সি একদিন গোল্ড, এরকম করবে, ঠিক আছে? সেটা কিছুদিন বাদে, মাসখানেক বাদে বা 20 দিন বাদে। তো এটা করলে বাইরে বেরোনোর সময় গ্লো সিক্রেট 30 সানস্ক্রিন জেল, গ্লো সিক্রেট 30 সানস্ক্রিন জেল, এটাও ফ্রিজে রাখবে, এটাও ফ্রিজে রাখবে। গ্লো সিক্রেট 30 সানস্ক্রিন জেল দেখিয়ে দিয়েছি, বাইরে বেরোতে হলে গ্লো সিক্রেট 30 সানস্ক্রিন জেল লাগাবে, ওয়েট করবে, তারপরে সানস্ক্রিন পাউডার লাগিয়ে বাইরে যাবে। আর প্যাক লাগাবে হচ্ছে উপটান ফেস প্যাক, দেখো এটা বিকেল বেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এই তিনটেই লাগাবে, ভিটামিন সি সেরাম, সরি গোল্ড সেরাম, গোল্ড জেল, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। আবার রাত্রে শুতে যাবে এই তিনটে, এই যে রিপিটেড অ্যাপ্লিকেশন করবে না, এতে গ্লো আসতে বাধ্য। যদি একদম পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কেউ প্রোডাক্ট ইউজ করে যে এটাতে গ্লো আসবে, তো আসবে, এক গাদা প্রোডাক্ট দরকার হয় না। আর প্যাক হচ্ছে, আমি সবসময় বলি একটা প্যাক প্রত্যেকটা মানুষের দরকার। এবার অ্যাকর্ডিং টু স্কিন টাইপ, অ্যাকর্ডিং টু প্রবলেম, কি চাইছি আমি, হয় গ্লো সিক্রেট প্যাক ইউজ করতে পারো, কিংবা উপটান ভালো প্যাক, আবার গ্লো সিক্রেট প্যাকটাও ভালো, মাস্কের মতো। তো আমি দেখিয়েছি সপ্তাহে অ্যাটলিস্ট 3 দিন প্যাক ইউজ করা খুব দরকার আমাদের, যে ধরনের ক্লাইমেটিক কন্ডিশন, আমি মনে করি 3 দিন। এটা হচ্ছে উপটান ফেস প্যাক, প্রচন্ড গ্লো চলে আসবে। হয় উপটান ফেস প্যাক, নয় গ্লো সিক্রেট ফেস প্যাক ইউজ করবে তুমি, ঠিক আছে? এইটা করো, করে দিন 15 বাদে আমাকে জানাও তুমি কেমন। আশা করবো তুমি ভালো থাকবে, এটুকুনি আমি তোমাকে বলতে পারি, যদি পজিটিভনেস থাকে তোমার মধ্যে। আর ঠোঁটের জন্য এই মুহূর্তে আমি কিছু দিতে পারলাম না, কেন আমি ঠিক বুঝতেও পারছি না, ওটা মানে জেনেটিক্যালি ওরকম যদি হয় তাহলে তো কিছু করতে পারবো না। লিপস্টিক লাগিয়ে ওরকম না, কি কেন এরকম, আগে মুখটা ঠিক করো, তারপরে ঠোঁটটা দেখছি। আমার না এখান থেকে আবার চলে যাচ্ছে মেসেজ, এত ফাস্ট যাচ্ছে আমি করতে পারছি না। এটা উপটান ফেস প্যাক লাগিয়েছি, গরম শীতকালে যেমন ড্রাইনেসের সমস্যা, গরমকালে তেমনই হচ্ছে, কমপ্লেক্সনটা চেপে যাবে, গরমে ট্যান পড়ে যাবে স্কিন, এই ধরনের সমস্যাগুলো অনেক বেশি আসে। আচ্ছা রেখা, তাহলে বললাম ঠিক আছে, এটা করো, গোল্ড ক্রিমটা করবে না, ঠিক আছে? যেরকম বললাম জেল সেরাম আর ভিটামিন সি সেরাম, ব্যাস। বিয়াসা বিশ্বাস, হ্যালো ম্যাম, হ্যালো অপরাজিতা রয়, হাই ম্যাম, হাই অপরাজিতা। সুনিতা মালিক দিদি, ফেসে র্যাশ থাকলে বলে দিয়েছি। পুষ্পিতা ঘোষাল ম্যাম, আমার মেয়ের স্কিন খুব ড্রাই, 13 ইয়ার্স, বেবি বডি অয়েল, বেবি বডি, আমি বলে দিচ্ছি, আমি এটা এখন মুছে দিচ্ছি, কেন আমি দেখাতে পারবো না তোমাদেরকে। সঙ্গীতা, আচ্ছা ঠিক আছে, আমি মুছে নিলাম উপটান ফেস প্যাক। প্যাকের বিশাল ভূমিকা, ইভেন বডিতেও লাগাবে প্যাক, প্রত্যেকটা মেয়েকে বলি আমি বডিতেও প্যাক লাগাবে, হাতে পায়ে, স্কিনের উজ্জ্বলতা। এর বেবি বডি অয়েল, বেবি বডি অয়েলটা হচ্ছে স্যাফরন আর স্যান্ডেল অলিভের একটা কম্বিনেশন, যেমন এখানে গাজর সিড অয়েল, চন্দন অয়েল, স্যাফরন অয়েল, ল্যাভেন্ডার অয়েল, অরেঞ্জ অয়েল এবং এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল উইথ দ্য গ্রাউন্ডনাট অয়েল। তো
তো এখানেও আমরা প্যারাফিন ইউজ করিনি, একদম নিশ্চিন্তে, কিন্তু একটু বেশি বেশি লাগাবেন, কিন্তু ড্রাইনেস আছে না, প্রথম দিকে না একটু বেশি বেশি লাগাবেন বডি অয়েল। স্নান করার আগে 10 মিনিট আগে ভালো করে লাগিয়ে দেবেন, মুখ ঠুকে একদম হোল বডিতে আপনি লাগিয়ে দেবেন। স্নান করে নিচ্ছে, স্নান করার সময় যেটা করবেন, বেবি বডি ওয়াশ ইউজ করাবেন, এসএলএস ফ্রি, প্যারাবেন ফ্রি। হ্যাঁ, স্কিনের ড্রাইনেসও হবে না, স্কিনটাও ভালো থাকবে। স্নান করে যখন উঠবে তখন যেটা করবেন, বেবি বডি লোশন। বেবি প্রোডাক্টও কিন্তু বড়রাও লাগাতে পারে, এত ভালো প্রোডাক্ট, আমি আবারও বলছি। বেবি বডি লোশনটা নেবেন, হাত স্লিপ করছে, অনেকটা বেরিয়ে, বেবি বডি লোশন অনেকটা বেরিয়ে গেল গো। হ্যাঁ, দুটো বডিতে লাগাতে গেলে এতটা, আমি তো এতটা এখন আমার লাগবে না, আমি একটু জায়গায় ডেমনস্ট্রেট করবো। বেবি বডি লোশন ভালো করে আপনি স্নান করে উঠবে যখন, ভালো করে বডিতে, হাতে, পায়ে, মুখে ফুকে ভালো করে লাগিয়ে দেবেন। যখন ও বাইরে যাবে, 13 বছর বয়স, মানে স্কুলে যাবে, তখন আপনি সানস্ক্রিন লাগিয়ে দেবেন হচ্ছে গ্লো সিক্রেট 40। ও তো 13 ইয়ার্স, একটু অয়েল সিক্রেশন হবে, আমার মনে হয় 40, স্কুলে যাবে তো 40 লোশনটাই ব্যবহার করাবেন। 40 লোশন ম্যাট, যেটা মুখে, হাতে, পায়ে সর্বত্র লাগিয়ে দেবেন। এই যে 40 লোশন, সঙ্গে তো আমার হাত স্লিপ, এটা হচ্ছে সানস্ক্রিন 40 লোশন, লাগাও এখানে সঙ্গীতা। ঠিক আছে, এরকম পুরো আপনি নিয়ে মেখে ভালো করে এরকম মুখে, বডিতে পুরো লাগিয়ে দেবেন। তাতে করে এটা ম্যাট হয়ে যাবে, 5 মিনিটের মধ্যে এটা অ্যাবজর্ব করে যাবে, করে গিয়ে একদম ম্যাটিফাইং একটা এফেক্ট দেবে। আবার মেয়ে যখন ঘরে আসবে, বিকেলবেলা ফিরবে, বডি ওয়াশ দিয়ে, বডি ওয়াশটা মুখেও অ্যাপ্লাই করাতে পারবেন। মুখ টুক ধোয়াবেন, হাত পা ধুয়ে দেবেন ভালো করে, দিয়ে বেবি বডি লোশনটা ভালো করে লাগিয়ে দেবেন। রাত্রিবেলা যখন শুতে যাবে আপনার মেয়ে, তখন আপনি বেবি বডি লোশনের সাথে একটা ছোট এরকম কাচের বাটি নেবেন, ছোট এরকম, ড্রাইনেসটা পুরো চলে যাবে। তাতে বেবি বডি অয়েল নেবেন কিছুটা বেবি বডি লোশন নেবেন, নিয়ে দুটোকে ভালো করে এরকম করে মিক্স করবেন, দিয়ে সুন্দর করে হাত পা পরিষ্কার করে নিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে, বাচ্চাকে পুরো ভালো করে লাগিয়ে দেবেন, দেখবেন সফটনেস হয়ে যাবে পুরো স্কিনের ড্রাইনেসটা। বডি অয়েলটা পরিমাণ মতো নেবেন, একটু পরিমাণ, প্রথম দিকে না একটু পরিমাণটা বেশি নেবেন, কারণ ওর বডি অ্যাবজর্ব করবে, তো স্কিন অ্যাবজর্ব করে নেবে, প্রচন্ড ড্রাই রয়েছে। আস্তে আস্তে স্কিন সফট হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, তখন অল্প অল্প করে লাগাবেন, কিন্তু রেগুলার বেসিসটা মেনটেন করাবেন। এখন এইটুকুনি যথেষ্ট এই বাচ্চা মেয়ের জন্য। আর একটু বড় হোক, তখন দেখা যাবে, দরকার হলে অন্য প্রোডাক্ট দেওয়া যাবে। তবে এই যা প্রোডাক্ট বললাম, বেবি প্রোডাক্ট, 13 বছর বয়স, মানে এইটাই যথেষ্ট, অনেক কিছু করার দরকার নেই। আচ্ছা চলো এবার, আচ্ছা সঙ্গীতা ম্যাম, উপটান প্যাকটা সম্বন্ধে একটু বলবেন। বললাম তো, লাগালাম উপটান ফেস ওয়াশ আর উপটান ফেস প্যাক। দেখো, উপটান মানে হচ্ছে একটা প্রাচীন রূপচর্চার একটা, কি বলবো, রূপচর্চার একটা মাধ্যম বা সিস্টেম, যেটাকে আমরা উপটান বলি। তো এই উপটান ফেস প্যাক আর অরিশের উপটান ফেস ওয়াশ দুটোই আছে। এতে আমরা মানে এত সুন্দর ইনগ্রিডিয়েন্টস গুলো কম্বাইন করেছি, পিওর স্যাফরন থেকে শুরু করে, চন্দন থেকে শুরু করে, কার্ড মানে দইও আমরা ইউজ করেছি। এটা হচ্ছে উপটান ফেস ওয়াশ। এর মধ্যে কিন্তু হালকা ওয়ালনাটস বিটস রয়েছে, যেটা কিনা হালকা এক্সফলিয়েশনও করবে। তো এটা হচ্ছে ক্রিম বেস ফেস ওয়াশ, উপটান ফেস ওয়াশ অ্যান্ড উপটান ফেস প্যাক। মানে ফর দ্য গ্লোয়িং স্কিনও ইউজ করতে পারো, ফর দ্য গ্লোয়িং স্কিন, অ্যাকচুয়ালি উপটান ইজ ফর গ্লোয়িং স্কিন, আমি মনে করি উপটান ইউজ করা হয় গ্লোয়িং স্কিনের জন্য। আর পুষ্পিতা, পারলে মেয়ের একটা ছবি আমাকে পাঠাবে, বডি স্কিনের, মানে হাত পা কতটা ড্রাই রয়েছে, মেসেঞ্জারে একটা ছবি পাঠিয়ে দেবে, দেখে নেব। যদি খুব ড্রাই থাকে পুষ্পিতা, মানে এটা হচ্ছে নর্মাল টু ড্রাই, মোটামুটি ড্রাই থাকলে ঠিক, মানে যদি আরো বেশি ড্রাই থাকে, তাহলে কিন্তু অ্যান্টিসেপটিক ক্রিমের সাথে স্যান্ডেল অয়েল, বডি অয়েল মিক্স করে রাত্রিরে শোয়ার সময় ভালো করে লাগাতে হবে। সেটা আমি আগে ছবিটা দেখি পুষ্পিতা, এটা স্টার্ট করো, এটাতে অনেকটাই ঠিক হবে। তারপরেও আমি দেখবো কি কিরকম স্কিন আছে না আছে, যদি দরকার থাকে তাহলে আমি বলে দেবো পুষ্পিতা। বাট ডোন্ট ওয়ারি, সবকিছু ঠিক হয়ে যাবে।
দেবশ্রী ফোনটা না, আচ্ছা, সঞ্জয় দেবনাথ বলছে ম্যাম ভিটামিন সি টা একনে ফেস থাকলেও ইউজ করা যাবে সেরাম ক্লিয়ার অফ জেল। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার অফ জেলের সাথেও ভিটামিন সি সেরাম মিক্স করে, বিকজ ভিটামিন সি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে। এবং ভিটামিন সি কেন ইউজ করা যায়, বিকজ যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট এত ভালো পরিমাণে থাকে, অ্যান্ড কম্বিনেশন অফ দ্য হাইড্রোনিক অ্যান্ড ফেরোলিক অ্যাসিড, দুটো তিনটের কম্বিনেশন অ্যান্ড উইথ দ্য সেরামাইডস, তো কি হয় স্কিনের জন্য অলওয়েজ বেটার, এনি টাইপস অফ স্কিনের জন্য। তো ইউ ক্যান ইউজ উইথ ক্লিয়ার অফ জেলের সাথে মিক্স করেও লাগাতে পারো, এবং গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সেরামের সাথেও লাগাতে পারো। আচ্ছা, আনিশা শর্মা সঙ্গীতা দিকে একবার দেখাবেন। সঙ্গীতা তোমাকে তোমাকে সবাই ভালোবাসছে, এদিকে এসো তোমাকে দেখাই। সঙ্গীতা দিকে দেখাচ্ছি, এসো সঙ্গীতা হাই হ্যালো বলে দাও। হ্যাঁ সবাই ভালো আছে তো? এই যে সবাই ভালো আছো তো? হ্যাঁ, সঙ্গীতা তোমাদেরকে কত সুন্দর জিজ্ঞেস করলো, সবাই ভালো আছো তো? স্পট মতো হচ্ছে ফেসে অয়েলি স্কিন। লাবণী ব্যানার্জি ছবি পাঠান, ছবি পাঠান, আমি বলে দেবো। নিকিতা চক্রবর্তী, নিকি ম্যাম কেমন আছেন? আমার অয়েলি স্কিন, আমি অরিশের উত্তান ফেস প্যাক আর গ্রিন টি টোনার, গ্রিন টি টোনার না, টি ট্রি টোনার, গ্রিন টি সেরাম, পাপায়া সেরাম ইউজ করে পাল ফেস ওয়াশ করি। এখন আমার ব্রণ পিম্পল হচ্ছে, কি ইউজ করবো? তোমার প্রোডাক্টের মিসম্যাচটা একদম উল্টো পাল্টা আছে, আবারও বললাম, মানে কোনো মাথা মুন্ডু নেই। কোথায় উডটান ফেস প্যাক চলে গেল, কোথায় পার্ল ফেস ওয়াশ চলে এলো, কোথায় পাপায়া সেরাম চলে এলো, চলে যাচ্ছে, কথা বলতে পারছে না, ইটস প্রবলেম। কি করব? চলে গেল, আসবে আবার। দেখি এটাতে আসছে কিনা, এটা একটা অসুবিধা হয়। তো আমি তোমার উত্তর দিতে তোমার চলে গেল, তো আমি বলবো তুমি একদম মানে আবার মেসেজ করো, তোমার মেসেজ উপরে চলে গেছে আর নামছে না। তো আমি বলবো এইরকম উল্টো প্রোডাক্ট ইউজ করবে না। যদি ব্রণ থাকে তো স্পেসিফিক প্রোডাক্ট ইউজ করতে হবে। তো বলে বলে আমার মুখ ব্যথা হয়ে, কোথায় পাপায়া চন্দন, কোথায় উডটান, মানে কোনো মিসম্যাচ নেই। তোমার যদি প্যাক ইউজ করার থাকে, তোমাকে হলদি নিম ইউজ করতে পারে, এবং মুখের ব্রণটা তো আগে কমাবে, তারপরে তো গ্লো হবে। এমনি হলদি নিম ফেস প্যাক মাখলেও গ্লো চলে আসে। ক্লিয়ার অফ জেল, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম, এইগুলো হচ্ছে তোমার প্রোডাক্ট। অয়েলি স্কিন থাকলে তোমার তুলসী চন্দন ফেস ওয়াশ, আর অয়েলি স্কিন না থাকলে ভিটামিন সি ফেস ওয়াশ। এবার যদি তুমি উল্টো প্রোডাক্ট মাখো, আমি কিন্তু তোমাকে কোনো সাজেশন দিতে পারবো না, সরি। নিকিতা চক্রবর্তী ম্যাম আমার তো অয়েলি স্কিন, একনে পিম্পল স্কিন, আমি ময়শ্চারাইজার কি করবো? না, একনে পিম্পল স্কিনে ময়শ্চারাইজার কোনোভাবেই যাবে না, ইভেন দ্য অয়েল ফ্রি ময়শ্চারাইজার অলসো। একনে প্রন স্কিনে আপনি কেন ময়শ্চারাইজারের কথা ভাববেন? অলওয়েজ গো টু জেল অ্যান্ড সেরাম। আমি আপনাকে বলবো ক্লিয়ার অফ জেল, দ্য ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট। আমি বলবো একনে পিম্পলস প্রন স্কিনের হাইড্রেশন লেভেল মেনটেন করবে, একনে হওয়াটাকে কমিয়ে আনবে ভিটামিন সি সেরামের সাথে। ক্লিয়ার অফ জেল, আবারও বলছি, ক্লিয়ার অফ জেলটা ফ্রিজে রাখবেন, অন্য কিচ্ছু দরকার নেই। আমি আবারও বলছি, আপনারা একটু বুঝে প্রোডাক্ট ইউজ করবেন, ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেন। মুখে যদি আমার ব্রণ থাকে, অয়েলি স্কিন থাকে, তো আমি কি করবো? আমাকে তো এটাকে ঠিক করতে হবে, নাকি আমি ওটার উপর দিয়ে মানে যা ইচ্ছা প্রোডাক্ট ইউজ করে যাব? এটা হচ্ছে ক্লিয়ার অফ জেল, এটার সাথে ভিটামিন সি সেরাম। ক্লিয়ার অফ জেলের টেক্সচারটা দেখুন। কে ফোন করছে? ক্লিয়ার অফ জেল দেখেছেন, এটা ফ্রিজে রাখবেন, 3 বার করে লাগাবেন একই প্রোডাক্ট। এটার সঙ্গে ভিটামিন সি সেরাম নিলাম, তো ক্লিয়ার অফ জেলের সাথে কি করলাম, ভিটামিন সি একটু দাও, ভিটামিন সি সেরাম, ক্লিয়ার অফ জেল। আমাকে একটা ভিটামিন সি আজকে দিয়ে দেবে, আমার শেষ হয়ে গেছে। লাগালাম, দেখুন, মানে কোন ধরনের ময়শ্চারাইজার চলবেই না অয়েলি স্কিনে, পিম্পল প্রন স্কিনে কোনোভাবেই চলবে না। জেল সেরাম এটা লাগালে বিকেল বেলা অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম নেবেন, অ্যান্টিঅক্সিডেন্ট দেখাও। আর ফেস ওয়াশ ইউজ করবেন হচ্ছে, যদি মুখে অয়েল বেরোয়, তেল বেরোয়, পরিষ্কার বলছি, তাহলে তুলসী চন্দন, আর যদি তেল না বেরোয় মুখে, তাহলে ভিটামিন সি ফেস ওয়াশ।
ভুলভাল প্রোডাক্ট ইউজ করবেন না, ভুলভাল রেজাল্ট পাবেন। এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট গ্রিন টি সেরাম, এটা সবার জন্যই, সবাই ইউজ করতে পারে। ব্রণজনিত ত্বকের জন্য তো খুবই ভালো, আর এমনিতে অল টাইপস অফ স্কিন, ইভেন মেকআপের আগেও যদি আমরা অ্যান্টিঅক্সিডেন্ট সেরামটা লাগিয়ে নিই খুবই ভালো। গ্রিন টিটা নিলাম, সঙ্গীতা এর মধ্যে ভিটামিন সি দাও। আমি এত সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিই, তারপরে আমার মনে হয় না ভুল প্রোডাক্ট ইউজ করা মানে উচিত। ব্যাস, গ্রিন টি সেরামের সাথে মিক্স করলাম, বিকেলবেলা এটাকে লাগিয়ে রাখবেন। ব্যাস, এটা অ্যাবজর্ব করে যাবে স্কিনে, একদম অ্যাকোয়া হাইড্রা। এটা স্কিনটাকে ভিজিয়ে রাখবেন। রাত্রিবেলা যখন শুতে যাবেন ক্লিয়ার অফ জেলের সাথে ভিটামিন সি মিশিয়ে মেখে এরকম শুতে চলে যাবেন, কোনো মাসাজ ফাসাজ কিচ্ছু না, ঠিক আছে? এটা করুন। আর ব্রণ যদি বড় বড় থাকে, আমি এর আগেও বলেছি, অ্যান্টি পিম্পল অয়েল। অ্যান্টি পিম্পল অয়েল হচ্ছে ব্রণ বড় থাকলে, যাদেরই ব্রণ বড় থাকবে, একদম টার্গেটেড পয়েন্ট, টার্গেটেড প্রোডাক্ট ইউজ করতে হবে। যেরকম আমার মুখে যদি কোনো ব্রণ থাকে বড়, আমি তখন এই অ্যান্টি পিম্পল অয়েলটা জাস্ট রোল অনের মতো দিনে 3-4 লাগালেই পরের দিনই দেখবেন ব্রণ বসে গেছে। আবার ব্রণ অনেকের ব্যথা হয়, বড় হয়ে যায়, পাস ফর্মেশন, ইনফেকশনটাকে কমিয়ে দেবে জাস্ট অ্যান্টি পিম্পল অয়েলটা দিনে 3-4 এরকম ব্রণের উপরে, তাহলেই হবে, ঠিক আছে? ব্রণ বসে যাবে। তো আমি যা বললাম, যাদের এই ধরনের সমস্যা তারা এইরকম। আর হলদি নিম ফেস প্যাক, যাদের মুখে ব্রণ, যাদের মুখে প্রচন্ড অয়েল বেরোয়, তারা সারা গরমে সপ্তাহে 5 দিন যদি পারেন, 5 দিনই লাগালে 5 দিনই উপকার পাবেন। ট্যানও পড়বে না, স্কিনও ভালো থাকবে। হলদি নিম ফেস প্যাক, হলদি নিম ফেস প্যাক, আবারও বলছি। তারা অন্য, ওই যে একজন লেখা দেখলাম, সে উবটান ফেস প্যাক, আবার পাপায়া চন্দন ইউজ করছে, আবার কি পার্ল ইউজ করছে, মানে কোনো মাথা মুন্ডু খুঁজে পেলাম না প্রোডাক্টের। তো এটা হচ্ছে হলদি নিম ফেস প্যাক। প্রোডাক্ট যদি ঠিক না ইউজ করেন তাহলে রেজাল্টও পাবেন না, খুব সত্যি কথা। একগাদা প্রোডাক্ট ইউজ করার তো দরকার নেই, টার্গেটেড প্রোডাক্ট। আমার এই প্রোডাক্ট দরকার, আমার এই প্রবলেম, আমি ঠিক এই প্রোডাক্ট ইউজ করবো। কেন হয় সিটিভিএনে তো প্রোগ্রাম হয়, বা ফেসবুক লাইভ, প্রায় সপ্তাহে 7 দিনে আমি চেষ্টা করি 4 দিন 5 দিন ফেসবুক এই লাইভগুলো তো থাকে। তো দরকার হলে রিপিট দেখবেন, দেখে ঠিক প্রোডাক্ট ইউজ করবেন। তারপরে হেল্পলাইন আছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। জল দাও না শুনে, সে রং খুলে নিচ্ছে। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। বৈশাখী মিশ্রা বলছে, দিদি কেমন আছেন? আপনাকে অনেক ভালোবাসা। হেনাটা খুব সুন্দর, লিপ বাম 3 পেয়েছে, গিফট, থ্যাংক দিদি। হ্যাঁ, অরিশের হেনা সত্যি ভালো, বিকজ হেনা মানে পিওর হেনাই আমরা ইউজ করি। দাও, পিওর হেনা, এতে কোনো কালার ইউজ নেই। যার হেনা অ্যাকচুয়ালি আমাদের যে অরিশের নর্মাল হেনা বা ন্যাচারাল হেনাটা আমাদের চুল ভালো রাখার জন্য, স্ক্যাল্পের পিএইচটাকে মেনটেন করার জন্য, বা কারো যদি ফাঙ্গাল গ্রোথ থাকে সেটাকে পরিষ্কার মানে করার জন্য। ইট ইজ আ ন্যাচারাল, টোটালি পিওর ন্যাচারাল হেনা। এইটা আপনার চুল যতটা ভলিউম সেই অনুপাতে একটা বাটিতে নিয়ে, যদি মনে করেন একটু কালার ভাব চাই তাহলে একটু বিটের জুস মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে আপনি ভালো করে লাগিয়ে 1 ঘন্টা, যতক্ষণ না শুকাচ্ছে, এখন তো গরমকাল, বেশি সময় রাখতেই পারবেন। তো তারপরে ওয়াশ করবেন, ওয়াশ করে শ্যাম্পু করবেন। আপনার শ্যাটিং কেয়ার করতে পারেন, নর্মাল শ্যাম্পু করতে পারেন, ইভেন মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পু, যেটা চুলটাকে সফট করে দেবে। রাক্ষী শ্রীমতী ম্যাম ইয়েস্টারডে খুব মিস করেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাঝে মাঝে। আজকেও আমার হতো না প্রোগ্রাম, আজকে আমার 2খানা মিটিং ছিল, 2খানা মিটিং ক্যান্সেল হয়ে গেছে, টাইম পেরিয়ে গেছে, মিটিং টাইম ছিল আমার, আমি তাই মানে ক্যান্সেল করে দিয়েছি মিটিং। তো মিটিং ক্যান্সেল করে দিয়েই আমি আপনাদের কাছে প্রোগ্রাম স্টার্ট করে দিয়েছি। আমি বলেছি যে মানে টাইমের পর মিটিং আমি হবে না আজকে আর। রিঙ্কু বেগম, দিদি আপনার প্রোডাক্ট আমি ব্যবহার করি, খুব ভালো লাগে, খুব ভালো প্রোডাক্ট, থ্যাংক ইউ রিঙ্কু বেগম। ঈশিতা অধিকারী বোস, আমার মুখে খুব বড় বড় পিম্পলস ছিল, ডক্টর দেখিয়েছে কিন্তু মুখে কিছু জায়গায় ছোট গর্ত রয়েছে, চোখের নিচে রিঙ্কলস রয়েছে, আমাকে ছবি পাঠাতে হবে। ঈশিতা অধিকারী, আমাকে ছবি পাঠাতে হবে।
গ্লো করতে চাই, কি ইউজ করবো ম্যাম? হ্যাঁ, ইস্তা অধিকারী যেহেতু আপনার ব্রণ ছিল, আগামী দিনেও কিন্তু হতে পারে। ব্রণ এমনই একটা সমস্যা, একবার কমে গেলে যে আর কোনোদিন হবে না তার কোনো মানে নেই, যে কোনো সময় হতে পারে। বাট ওই জন্য খুব কেয়ারফুলি প্রোডাক্ট ইউজ করতে হবে। জেল আর সেরাম, কোনো ধরনের ক্রিম বেসড প্রোডাক্ট ইউজ করা যাবে না। তো আমি আপনাকে অ্যাডভাইস করবো, আমাকে ছবি পাঠান, যে পেজ থেকে আমি লাইভ করছি বায়ো ন্যাচারালসের পেজ, আমি ছবি দেখে তবে আপনাকে অ্যাডভাইস করবো। মনিকা বললো ম্যাম আমার এই থাইরয়েড আছে, স্কিনে খুব ড্রাই, ফ্রেকলস, ব্লেমিশ চলে এসেছে, কি করব? আপনি বলেছিলেন পিকচার পাঠাতে, বাট দূর বাবা, চলে যাচ্ছে কেন? আমি কথা বলতে বলতে কি অসুবিধা লাগছে। কোন ফোনটা বলো তো? এই ফোনটাতে আমি কথাই বলতে পারছি না। মেসেজ করছি, মেসেজটা উপরে উঠে হয়ে স্ক্রল করে নিচে নামাতে পারছি না। ওইটা দাও তো। অদ্ভুত এক ফোন। হ্যাঁ, রীতা দত্ত তাজুল, তো ম্যাম সব মেসেজ পড়া হচ্ছে না, পড়ে দিলে সবার আনসার দিতে পার। একদম সব মেসেজ কেউ পড়ে দিলে, হ্যাঁ কেউ পড়ে দিলে আমার ভালো লাগে না, আমার নিজের পড়তে ভালো লাগে, কিন্তু কি হচ্ছে আমি পড়তে যাচ্ছি চলে যাচ্ছে, আর সেটাকে স্ক্রল করে নামাতে পারছি না। জয়দীপ বাসু ম্যাম, ভিটামিন সি সেরামের সাথে কি অ্যান্টিসেপ্টিক? না 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 না, ভিটামিন সি সেরামের সাথে অ্যান্টিসেপ্টিক ক্রিম যাবে না, বাকি সব যাবে। অ্যান্টি এজিং যাবে, সেরাম সব কটা যাবে, ক্লিয়ার অফ জেল যাবে, পাপা চন্দন অ্যান্টি পিগমেন্টেশন ক্রিম যাবে, ট্যান ক্লিয়ার ক্রিম যাবে, কিন্তু অ্যান্টিসেপ্টিকটা খালি যাবে না। গরমকালে ইউজ করা যাবে। দেখুন, অ্যান্টিসেপ্টিক ক্রিম একটা মাস্ট প্রোডাক্ট, যেরকম এখন গরমকাল, তাও কিন্তু অনেক সময় আমার অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগে। কোথাও ইচিং হচ্ছে বা কোথাও মনে হচ্ছে একটু আংটি পরি, তো আংটিতে অনেক সময় কি হয়, জল আটকে গিয়ে ওই জায়গাগুলো ড্রাই হয়ে যায়, তো দিই। বা কখনো মনে হয় কোনো জায়গায় ড্রাইনেস লাগছে, তখন একটু অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে দিই। মানে অ্যান্টিসেপ্টিক ক্রিমটা হচ্ছে একটা মাল্টিপারপাস, যাদের প্রচন্ড ড্রাই স্কিন গরমকালে অনেকের ড্রাইনেস অফ দ্য স্কিন থাকে, থাইরয়েডের সমস্যা বা ডায়াবেটিক থাকলে, তো তারা লাগাতেই পারে, কিন্তু অ্যান্টিসেপ্টিক ক্রিম মেখে রোদ্রে বেরোবেন না। রীতা দত্ত দাশগুপ্ত বলে দিয়েছে। অনিমা ঘোষ ম্যাম, আমার মাঝে একটু র্যাশ বের হয়, কি সবসময় থেকে আমি একে অয়েলি কি প্যাক ইউজ করবো? H27 প্যাকটা হলদি নিম ফেস প্যাক। আবারও বলছি, যাদের র্যাশ, পিম্পল, ব্রণ, অয়েলি স্কিন, তারা হলদি নিম ফেস প্যাক ছাড়া অন্য কোনো প্যাক ভাববেন না। আর র্যাশের জন্য আমি বললাম না, লেমন টি টোনার ক্লিনজার আইস কিউব দেবেন। আগের এপিসোড গুলোতে আমি বারবার দেখিয়েছি, এটা যে কি মানে একটা রেমেডি না, খুব ভালো এফেক্টিভ। টি টোনার ক্লেন্সারটা ছোট ছোট বরফের টুকরো করে একটা করে কিউব রোজ অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। আর খুব বেশি র্যাশ ফ্যাশ হলে নিম তুলসী সলিউশন ফ্রিজে রাখবেন, ফ্রিজ থেকে বের করে তুলোয় ভালো করে নেবেন, সেই সব জায়গাগুলো ড্যাব করবেন, এতেই র্যাশ ফ্যাশ কমে যাবে। কি হলো? হ্যাঁ, সঙ্গীতা ঘোষ, অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম কারা ইউজ করবে? অ্যান্টিঅক্সিডেন্ট ইট ক্যান বি ইউজ বাই এভরিবডি ক্যান ইউজ, ইট ইজ এন কমন সেরাম। অ্যান্টিঅক্সিডেন্ট, ইভেন বিফোর মেকআপ অলসো ইউ ক্যান ইউজ অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম। অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম সবাই লাগাতে পারে। প্রিয়া দেবনাথ ম্যাম, ইউর বেবি প্রোডাক্টস খুব ভালো, আমার বেবি ডে 1 থেকে ইউজ করায়, এখন 3 years ওল্ড, ওর স্কিন খুব গ্লোয়িং, বাট অনেকটা প্রমাণে ইউজ করতে হয়, সো 500 ml বার করুন। ঠিক আছে বলেছেন, আমি চিন্তা ভাবনা করব। তুমি এটাও করতে পারো, প্যাক অফ 2 যখন অফার যাবে সেরকম। সত্যি বেবি প্রোডাক্ট ইজ দারুণ, মানে বেবি প্রোডাক্ট যদি কেউ ঠিকঠাক ভাবে ইউজ করায় অরিশে, তার বেবি স্কিন হেয়ার ভালো থাকবেই থাকবে। আমার মাঝে মাঝে একটা হয়ে গেছে, সঙ্গীতা বলে দিয়েছি। দেবত্রী মান্না ম্যাম, আমার এই 18 ড্রাই স্কিন, আমার পিম্পল স্পট আছে, মাঝে মাঝে পিম্পলস হয়, ছবি পাঠাও। দেবত্রী ছবি লাগবে, ছবি পাঠাও মেসেঞ্জারে। পরিতোষ সিংহ, অ্যালোভেরা জেলটার ব্যাপারে দেখুন না হলে পরের মান্থে এক্সপায়ার হয়ে যাবে। আমার অ্যালোভেরা জেলটার ব্যাপারটা দেখুন না হলে, আচ্ছা পরের মান্থে এক্সপায়ার হয়ে যাবে, আপনি মেখে ফেলতে পারেন, যেহেতু পরের মান্থ দেরি আছে। আর যদি তাও মনে হয়
আপনি একটু হেল্পলাইনে কথা বলুন, আমি দেখছি আপনাকে যেটা সম্ভব করে দেওয়া যাবে। ঠিক আছে পরিতোষ, আপনি একটু হেল্পলাইনে, এখনো 5টা বাজে, আপনি ফোন করুন, বলুন ম্যাডাম কথা বলতে বলেছে, তাহলেই হবে। ঠিক আছে। রীতা দত্ত দাশগুপ্ত, রান্নার সময় কি এসপিএফ ইউজ করব? করলে ভালো রীতা, রান্নার সময় হিট জেনারেট হয় প্রচুর, সেই তাপটা আমাদের স্কিনে মোটেও ভালো নয় যাওয়া রেগুলার বেসিসে, করতে পারলে খুবই ভালো। ঝুমা মিত্র, আমি অরিশের ইউজার, বিগত 10 ইয়ার্স ধরে। আমার একটা প্রবলেম আছে, এক্সট্রা হেয়ার ফেস, বাট পার্লারে গিয়ে থ্রেডিং করতে খুব কষ্ট হয়। একটা লেজারের নাম আমি আবারও বলছি, এরকম না করো না। কেন এরকম বহু দেখা গেছে, তুমি না গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করো, বিকজ ইট ইজ ডিউ টু দ্য মেল হরমোন। তোমার গাইনোকোলজিস্ট দেখালে ওনারা যে মেডিকেশনটা দেবে তার জন্য তোমার হেয়ার গ্রোথ ডেফিনেটলি কমে মানে বাড়বে না, প্লাস তারাই তোমাকে বলবে। কেন আমি এরকম দেখেছিলাম, যখন আমি পেশেন্ট দেখতাম, কয়েকজনকে পেয়েছিলাম লেজার করে স্কিন পুড়িয়ে ফেলেছিল, সে পোড়া দাগ তোলা মানে দুঃসাধ্য ব্যাপার। তো আমি একটা জিনিস করতে পারো, যে এরকম এখন এপিলেক্টার বেরিয়ে গেছে, তুমি অনলাইনে সার্চ করো, সেটা দিয়ে কিন্তু যেরকম আইব্রো করা যায় সেটা করতে পারো। আর একবার তুমি গাইনোকোলজিস্ট কনসাল্ট করতে পারো। মানে লেজার আমি এখানে আমি বলতে পারবো না। সুদীপ্তা রয় ম্যাম, আমার সামার স্কিন মোটামুটি অয়েলি থাকে, তাহলে কি গোল্ড জেল সেরাম? হ্যাঁ, গোল্ড জেল সেরাম তুমি করতেই পারো, ফ্রিজে রাখবে। আর অয়েলি যদি হয়, তুলসী চন্দন ফেস ওয়াশ আর ভিটামিন সি ফেস ওয়াশ অল্টারনেটিভলি ইউজ করবে, আর হলদি নিম ফেস প্যাক, আর কিচ্ছু করতে হবে না। আর গোল্ড জেল গোল্ড সেরাম একসাথে লাগাবে না, যখন সেরাম লাগাবে জেল লাগাবে না, জেল লাগালে সেরাম লাগাবে না তুমি, আর ফ্রিজে রাখো। ঠিক আছে সুদীপা, বলে দিলাম তোমাকে। পার্ল ইউজ করে, পার্লও তো খুবই ভালো প্রোডাক্ট। তুমি গোল্ড পার্ল দেখো, দুটোই আমাদের দুটোই অরিজিনাল ফ্ল্যাক্সিড প্রোডাক্ট। পরিতোষকে বলে দিলাম হেল্পলাইনে কথা বলতে টিনার সাথে, ও আপনাকে টেক কেয়ার করে নেবে। রেখা দাস ম্যাম, আপনাকে খুব সুন্দর লাগছে, লাভ ইউ ম্যাম, আপনার প্রোডাক্ট খুব ভালো, থ্যাংক ইউ রেখা। চুমকি অধিকারী দাস ম্যাম, কম্বিনেশন স্কিনে কি সানস্ক্রিন ইউজ করব? কম্বিনেশন স্কিনে তুমি আমি মনে করি দুটোকে মিক্স করে ইউজ করা উচিত। জেল অল্প আর লোশন দুটোকে মিক্স করে ইউজ করবে, লাইক 30 জেল 30 লোশন বা 40 জেল 40 লোশন, অল 2:2 রেশিওতে। চুমকি অধিকারী। পরিতোষ সিংহ, আচ্ছা বলে দিয়েছি। কাকুলি বাসু দিদি, আমার অর্ডার শপে থেকে কিছু পারচেস করতে পারছি না, এতদিন টিনা হেল্প করেছিল বলে আমি নিতে পারছিলাম, কিন্তু ওইভাবে নেওয়া যাবে না। অডির শপে থেকে নিলে আমার হেল্প হতো, ওখানে ডিসকাউন্ট থাকে। দিদি দাদার সাথে কথা বলে দেখো যদি কিছু করা যায়, না হলে আমাকে ফ্লিপকার্ট থেকে বেশি দাম। আমি ঠিক বুঝতে পারলাম। ঠিক আছে, টিনার সাথে কথা বলুন, আমি দেখছি, কথা বলবো টিনার সাথে। অলিভিয়া চন্দ্র, আরে বা সঙ্গীতা দিদিকে গ্লো করছে একদম। সঙ্গীতা একদম, সঙ্গীতা আমার মুখটা দেখাও, গ্লো করছে। আমি ওকে বলে বলে প্রোডাক্ট মাখানো ধরিয়েছি, আর ওকে সব মেয়েরা বলেছে, সঙ্গীতা তুমি কেন কিছু মাখতে যাও, তুমি এত অলস কেন? আমি বলছি সঙ্গীতা তুমি মাখবেই, কেন আমার যে মেয়েরা তাদের সিস্টেমে এসে এখানে ফেস ওয়াশ করা সিস্টেম করে দিয়েছি, তো তাদের স্কিন এতগুলো করে। তো আমি সঙ্গীতাকে বলেছি আমার সাথে তুমি যদি ঠিকঠাক ভাবে চুল বলেছি কেটে নাও, ভালো করে লিপস্টিক করবে। এখন সঙ্গীতাকে সত্যি খুব ভালো লাগে, ওর নিজেরও খুব ভালো লাগে। সঙ্গীতা তোমাকে অলিভিয়া চন্দ্র বলেছে, আরে বাস সঙ্গীতা দিকে গ্লো করছে। সামারে খুব অয়েলি হয়, উইন্টারে খুব ড্রাই হয়, কি আমি বলবো, বলে দিয়েছি। চুমকি অধিকারী, জয়দি বলে দিয়েছি। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকি, অনেক আলোচনা করলাম। অরিশের প্রোডাক্ট আপনারা দোকান থেকেও কিনতে পারেন, বাড়ির সামনে যে কোনো। এখন আমরা যেটা করছি, এখন এতদিন আমি পুরো দোকানে কোনো সেলস পার্সন দেবো না, মেয়ে দেবো না, তো এমন একটা জায়গায় এসে দাঁড়ালো, খুব প্রবলেম ফেস করছিলাম। বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন যারা মেয়েরা থাকে তারা অরিশের প্রোডাক্ট
যেভাবে মানে কেটে মানে কাট করে দিচ্ছিল, তো এটা কাস্টমাররা প্রচুর আমাকে কমপ্লেন করেছে, খুব ডিস্টার্ব ফিল করে। তো আমরা বেশ কিছু দোকানে এখন সেই সেই জন্য সেইটাকে রেজিস্ট করার জন্য বা সেই জায়গাটাকে ঠিক রাখার জন্য আমরা কিন্তু কিছু A+ কাউন্টারে মেয়ে মানে কাউন্টার সেলস পার্সন কিন্তু নিয়োগ করতে চলেছি। তো এই কারণটা হচ্ছে আমার কোনোদিনই ইচ্ছা ছিল না, কিন্তু যে পরিস্থিতি দাঁড়িয়েছে মানে সেই মানে একটা কাউন্টারে যদি মানে 10 জন মহিলা দাঁড়িয়ে থাকে, সে লক্ষ্য ভেদ করে অরিশের প্রোডাক্ট কিনে নিয়ে আসা দুঃসাধ্য হয়ে যাচ্ছে। তো একদম যে সমস্ত ইউজার যারা একদম ডেডিকেটেড ইউজার তাদেরকে কিছু করতে পারে না, কিন্তু যারা ফার্স্ট টাইম হয়তো কিনতে যাচ্ছে বা কারো কাছে শুনে কিনতে যাচ্ছে বা প্রোগ্রাম দেখে, তাদের একটু প্রবলেম ফেস করতে হচ্ছে। তো সেই জন্য আমাকে পুরো সেলস টিম রিকোয়েস্ট করেছে, প্রচুর রিকোয়েস্ট করতে করতে আমি তাদের মানে বলেছি ঠিক আছে দেখা যাক, করো তোমরা, আমি দেখি এটা কি কি রেজাল্ট হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর অনলাইন থেকে যারা প্রোডাক্ট কিনবেন অরিশ শপে, ফ্লিপকার্ট আর অ্যামাজন এই 3টে জায়গাতেই তো আছে, আর দোকান থেকেও কিনবেন। আর যে দোকানে পাবেন না সেটা কাইন্ডলি আমাদের জানাবেন, কেন আমাদের সেলস টিম তাহলে সেটা পর্যবেক্ষণ করে দেখবে, আপনাদের কোনো রকম অসুবিধা যাতে না হয়। আর যাদের ছবি পাঠাতে বললাম তারা অবশ্যই ছবি পাঠাবেন। তো গরম প্রচুর পড়বে আরো, সুতরাং নিজেদেরকে ভালো থাকতে হবে। আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।